আবার নতুন করে এই সংগঠনটাকে কীভাবে উজ্জীবিত করা যায়, মানে অসহায় মেধাবী ছেলে মেয়েদের পাশে দাঁড়ানো যায়। সংবাদ সম্মেলন ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদের পুনর্যাত্রা শুরু। ফরিদগঞ্জের আপামর মানুষের কল্যাণময় ভাবনা নিয়ে পুনর্যাত্রা শুরু করেছে ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদ। শনিবার 29 জুন সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের নবযাত্রার কর্মসূচি তুলে ধরেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদের সহসভাপতি ও কৃতি শিক্ষার্থী সম্মেলন অভিষেক অনুষ্ঠানের আহ্বায়ক হাবিবুর রহমান। ফরিদগঞ্জ প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, 1993 সালের 7 জানুয়ারি প্রতিষ্ঠিত হওয়া ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদ মাঝখানে কয়েক বছর কর্মসূচি বিরত থেকে বর্তমানে পুনর্যাত্রা শুরু হয়েছে। পুনর্যাত্রার এই ক্ষণে আগামী 20 জুলাই রাজধানীর জাতীয় শিশু একাডেমি মিলনায়তনে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ফরিদগঞ্জের শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। যারা ঢাকাতে চাঁদপুরে ফরিদগঞ্জে পড়াশোনা করে তাদেরকে উৎসাহ দিয়ে, বৃত্তি দিয়ে, পড়াশোনার ম্যাটেরিয়াল দিয়ে যদি আমরা সহযোগিতা করতে পারি, অথবা একটু চাকরি বাকরি দিয়ে যদি আমরা কর্মসংস্থানের সুযোগ দিতে পারি, আগামী 20 জুলাই আমরা ঢাকাতে একটা এদেরকে কৃতি ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য, এদের বৃত্তি দেওয়ার জন্য। প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি MK মানিক পাঠানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিশু সংগঠক ফরিদ আহমেদ রিপন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার DMP ও পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সংগঠনের সহসভাপতি ও বিশিষ্ট সমাজসেবক সফিউল বাশার মুকুল, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহমদ, সংগঠনের সদস্য হাজী কামরুল হাসান সাউদ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের পাঠাগার সম্পাদক রসু মিয়া, ব্যবসায়ী নুরুল হুদা, দালোয়ার হোসেন শেখ প্রমুখ। সংবাদ সম্মেলন শেষে প্রেস ক্লাব চত্বরে ফলজ গাছ রোপণের মাধ্যমে সংগঠনের পুনর্যাত্রা শুরু হয়। লাভলি আক্তার, ফরিদগঞ্জ সংবাদ।